আমি ডিএসপি সাবলিক রায় আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী বারবার আমার গ্যাংয়ের ছেলেদের অ্যারেস্ট করে আমার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। আজ আমি তোর 12টা বাজিয়ে ছাড়বো। না, নারীর ওপর পাশবিক অত্যাচার আমরা সহ্য করব না। ওদের আগ্রাসী কাজকে প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের মিলিত প্রয়াসে বেজে উঠবে শান্তির কুম্ভধ্বনি। এইবার আমরা শুরু করব আমাদের অভিযান। নমস্কার। পরম পুরুষ ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের শ্রীচরণ স্মরণ করে নাট্যাচার্য গিরিশ ঘোষ শক্তি রূপিণী সনাতনী বা মহাশক্তির পাদে পদ্মে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শক মন্ডলীকে রাজবংশীপাড়া হাল্লা কালীমাতা তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। বোনের বিচারে ভাইয়ের ফাঁসি, রচনা ডাক্তার তাপস কুমার, সুর আবহাওয়া প্রবীর চক্রবর্তী, কণ্ঠ রূপায়ণে অশোক ব্যানার্জি, আলোক সম্পাদে শব্দ নিয়ন্ত্রণে এবং সাজসজ্জায় মা যজ্ঞেশ্বরী পোশাকালয়, পরিবেশনায় হাল্লা কালীমাতা তরুণ সংঘ, নাট্য সম্পাদনা, নির্দেশনা এবং দৃশ্য পরিকল্পনা আপনাদের আশীর্বাদ ধন্য গ্রাম বাংলার সংগ্রামী অভিনেতা প্রদীপ দাস। শুরু করছি রহস্য ভরা বড় বেদনা বিদুর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। নির্যাতিতা করে হাহাকার, শয়তান হাসে অট্টহাসি, স্নেহ আদালতের বিভাগের রায়ে বোনের বিচারে ভাইয়ের ফাঁসি, বোনের বিচারে ভাইয়ের ফাঁসি, বোনের বিচারে ভাইয়ের ফাঁসি।
প্রকট আজই তোমাদের বিবাহ বার্ষিকীতে আগে যদি জানতাম তাহলে তাহলে হোস্টেল থেকে মামনি আর খোকন সোনাকে সঙ্গে করে নিয়ে এসে আজকের দিনটা দারুণ ভাবে আজকের দিনটা শুধু তুমি আর আমি তাই এই দিনটা শুধু তুমি আর আমি সেলিব্রেট করবো হ্যাঁ না আধুয়ালো যোজনা এসো রাখো যোজনা আধুয়ালো যোজনা এসো রাখো যোজনা খুশির কুজনে যাই হয়ে আধুয়ালো যোজনা এসো রাখো যোজনা ছুটির কুজনে যাই হয়ে কত কথা মনে পড়ে স্মৃতি হয়ে ছড়ে পড়ে কত কথা মনে পড়ে স্মৃতি হয়ে ছড়ে পড়ে মনের আঁচলে পেতে দেব কুড়িয়ে আধুয়ালো যোজনা এসো রাখো যোজনা আধুয়ালো যোজনা এসো রাখো ডিএসপি সামথিং স্পিকিং ক্রিমিনালটাকে পাওয়া গেছে ঠিক আছে আমি আসছি আমি এক্ষুনি আসছি কি হয়েছে গো কি হয়েছে কোনো এক স্মাগলিং গ্যাংয়ে দুজনকে তাড়া করে একজনকে অ্যারেস্ট করলো আর একজন তখন পালিয়ে গিয়েছিল ওই ক্রিমিনালটার সন্ধান পাওয়া গেছে রাস্কেলটা একটা বাড়িতে লুকিয়ে আছে এখনই গিয়ে তাকে অ্যারেস্ট করতে না পারলে ওই ক্রিমিনালটা হয়তো আবার পালিয়ে যেতে পারে আমি আসি শুনলাম ফিরে এসে পার্টি কথা হবে মানুষ চলে গেল মানুষ কোনো বিপদ হবে না তো না ওর কোনো বিপদ হতেই পারে না কারণ অন্ধকার জগতে চোর ডাকাতরা ওকে জমের মতো ভয় পায় হ্যাঁ ও শিগগিরই ক্রিমিনালদের অ্যারেস্ট করে একবারে ফিরে আসবে আসবে না এমনি কে আপনারা কারণ তোমার স্বামী এখন ওই ভুয়ো ক্রিমিনালটার সন্ধানে সারা শহর তর্কির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন এখানে তোমাকে তর্কি না দিলাম কেন শুধু এখানে তোমার স্বামীকে একটু উচিত শিক্ষা দিতে উচিত শিক্ষা আমার দেশ ছিল তোমার স্বামী একেবারে ভয়ানক সংস্থান করে বসেছে সারা পর আমার গ্যাংয়ের ছেলেদের আড়াতে করে আমার কারবারের বাধা বানিয়ে দিচ্ছে আমি সারা ওর বড় কাজে কাটবো আরে আজ নাকি তোমাদের বিবাহ বার্ষিকী আজ এই 22তম বিবাহ বার্ষিকীতে তোমার স্বামী তোমাকে কোনো উপহার না দিতে পারলো আমি তোমাকে দেবো তোমার 22তম বিবাহ বার্ষিকী পুস্তকের অন্তিম একই ডিএসপি স্যার একই ডিএসপি স্যার এবং এও জানি যে এই শয়তানটাই হচ্ছে ক্রিমিনাল দলের মূল পালক আমাকে মিথ্যে ঢোক দিয়ে দূরে সরিয়ে দিয়ে তোমার পরিবার ক্ষতি করে দেবে কিন্তু স্কাউন্ডেরটা জানে না যে একজন ক্রিমিনালের চেয়ে একজন ডিএসপি সাহেব সেই হাতটা আমি তোমার ডিএসপি সাহেব তোমার যে আমার ক্ষমতা যে কতটা বেশি সেইটা প্রমাণ করার জন্য আজ আমি তোমার সুন্দরী স্ত্রীকে নিয়ে
এই মালটা মালটা যে পালিয়ে গেল আমার। এদিকে জিন হিসাব খতম হয়ে গেছে বস। আরে ওকে ছেড়ে দে, যা 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 সালা মালটাকে ধর। ওকে 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 বস ওকে। Yes, Mr. Digra, তুমি বড্ড বার বেড়েছো। আমার আমার কোটি কোটি টাকা তুমি বরবাদ করে দিয়েছো, তাই তারই জন্য আজ আমি তোমাকে তোমার জীবন বরবাদ করে দিলাম। নরহরি, মুখে যা বলি আমি তাই করি। কালের চক্রবক্র ঘুরিতেছে অবিরত, দিন যায়, মাস যায়, বছর যায়, পরবর্তী ঘটনা 12 বছর পর। আসছে না কোনো মাছই একটি আসছে। এই সকাল থেকে পুকুরে চার ফেলে বসিতে টোপ থেকে বসে আছে, অথচ কোনো মাছই একটি আসছে না। থাকতে গুলি গুটিয়ে ফেলছি। ও মাই গড, এটা একটি মস্ত বড় মাছ আমার চাঁদের পাতে খাই মারছে, আবার ঘুরঘুরি কেটে এগিয়ে আসছে দেখছি। আবার নতুন কাণ্ড হচ্ছে। আজ মা আমাকে লক্ষ্মী দেবীর ব্রত করা শিখিয়ে দেবে বলেছে, তাই তো এসেছি এই পদ্মপুকুরে স্নান করতে। স্নান করে সুস্থ হয়ে এই কলসিতে জল ভরে নিয়ে গিয়ে তখন আলু খটখটা হবে। যাই তাড়াতাড়ি করে স্নানটা করে ফেলি। ঘটনাটা উঠছে আর নামছে, নিশ্চয়ই নামছে। কোনোভাবেই ওটাকে পালাতে দেওয়া যাবে না। আপনি আপনি আমার শাড়িতে বড়শিটা কাটলেন কেন? কারণ কারণ বলছি কারণ কেমন লুকিয়ে বসে না থাকলে ওরা লুকোনো সম্পদগুলো দেখবো কেমন করে? আপনার কি লজ্জা বলে কিছু নেই? থাকবে কি করে? এটা তো তোমাদের ভূষণ অলংকার। ওই অলংকারের কিছু উপহার দিচ্ছে আমার মন প্রাণ ভরিয়ে দাও না ডালিম। কি বললেন? ওই ঝোপে ওখানে সবুজ গাড়ি চাই, তুমি আর আমি দুজনে প্রেমের সজ্জাটাকে আগে হাবি করে হিরো চিরকাল
সব সারটুকুই কেড়ে নিয়েছে। তাই তো এই পথই আমার ঘর, আর পথই আমার আত্মপরিবার। আপনার আত্মীয় পরিচয় এই তালিকায় সবচেয়ে কাছের মানুষগুলো আজ আমার জীবন থেকে সবচেয়ে দূরে। তাই তো মাঝে মাঝে মনে হয় সব থেকেও আমি বড় একা, শুধুই একা। আপনার মা বাবা বুঝি কেউ নেই? বাবা থেকেও না থাকার মতো স্মৃতিশক্তিহীন উন্মাদ। আর মা 12 বছর আগে আকস্মিকভাবে মারা গেছে। সে কি? বিশ্বাস করুন, আজও আমার সেই মায়ের মধুমাখা হাতে মুখটা আমি ভুলতে পারিনি। যাবেন যাবেন আপনি আমার সঙ্গে আমার বাড়িতে? সেখানে সেখানে আমার মা আছে। আমি আমার সেই মাকে, আপনার মা হারানোর যন্ত্রণা থেকে কিছুটা ভুলে যাবেন। যাবেন আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে? কিন্তু কোন অধিকারে যাব? যদি বলি এক নতুন সম্পর্কের অধিকারী। কি বললেন? হ্যাঁ, নতুন কোন সম্পর্কের অধিকার? আজ আমার বলতে কোনো লজ্জা নেই। আজ যদি আপনি সময় মতো না এসে আমাকে না বাঁচাতেন, তাহলে হয়তো এতক্ষণে আমি কোনো শ্মশান যাত্রী হয়ে যেতাম। আমার এই জীবন আপনার দেওয়া। আমি নতুন করে জীবন পেয়েছি আপনার জন্য। তাই আমার এই জীবন আমি আপনার পায়ে অর্পণ করলাম। কি করছেন? কি করছেন আপনি? আপনি নয়, শ্যামলী। এ তুমি কি করলে শ্যামলী? যে মানুষটা তার যাযাবরী জীবনটাকে এক অনিশ্চয়তার সাথে ভাসিয়ে দিয়েছে, তাকে কি এত সহজে তুমি ঘর বাঁধার খেলায় ফেরাতে পারবে? কথা কইছেন স্যার, পুলিশ আগে ঘুষ খাইতো আর এখন খাইতেছে মার। আর কইবেন না স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাই, তার লেগেই তো আমি। হবে না, হবে না। এই দেখছিস না, আমি এখন রেস্টে আছি, কারো সাথে আমি দেখা করব না। সেই
তারকবাবু ব্যস্ত আছে। সে না হয় আমি কইয়া দিব, আসলে মাইয়া মানুষ কি না তাই কইছিলাম। মেয়ে মানুষ? আরে নটবর, আগে বলবি তো, আগে বলবি তো। ওই মেয়ে মানুষ হলো গিয়ে না অবহেলাকি, বুঝলি? ওদের একদম অবহেলা করবি না। কেন নটবর, কোথায় তোর সেই মেয়ে মানুষটি? আরে আরে কাঁদছো কেন, কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আমি না ওই একা একা রাস্তা দিয়ে আইছিলাম, হঠাৎ কইরা না দুইটা গুন্ডা আমারে লইয়া অনেক খারাপ কিছু কইরাছে গো। দারোগা বাবু, ও দুটো গুন্ডারে আপনি শাস্তি দিন দারোগা বাবু। আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। শাস্তি দিন বললে কি আর শাস্তি দেয়া যায় নাকি? আগে তোমাকে ওদের নামে কমপ্লেন লেখাতে হবে। কিন্তু তোমারই কমপ্লেন হলে ৫,০০০। আর রেপনের কমপ্লেন হইল গিয়া 10,000। তার আগে তদন্ত করে দেখতে হবে তুমি ঠিক বলছো কিনা। দেখি ওরা তোমার কোথায় কি করেছে। সেটা আমি দেখাইতে পারুম না। এই, দেখাতে পারবো না বললেই হলো। হ্যাঁ, দেখো পুলিশ আর ডাক্তারের কাছে নেই, কোনো কিছু গোপন রাখতে নেই। নাও দেখাও, ওরা তোমার কোথায় কোথায় হাত দিয়াছে ফিঙ্গারপ্রিন্ট লইতে হইব। এই, চুপ! চুপ! বেশি চ্যাংড়ামি করলে না, একবারে লকআপে ঢুকিয়ে দেবো। খোল, খোল বলছি, খোল, খোল, খালি খোল বলছি, খোল, 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 খোল। আপনি Yes, I am DSP Pratikar Rai. কাম সারছে, এ তো দেখতাছি বাঘের ঘরে ভোগ আইসা পড়েছে। এই সুযোগে আমি পালাই। আজব ব্যাপার। না মানে বলছিলাম কি ম্যাডাম, আপনি হঠাৎ এই বেশে। এই দেশে নাই রে। আপনাদের থানার নিয়ম কানুনগুলো আমি এত সবই জানতে পারতাম না দারোগা। তা কোন কোম্পানির কতটা রেট ধার্য করা হয়েছে সেই রেট চার্টটা একবার আমাকে দেখান। সরি ম্যাডাম, সরি। আমরা আসলে তো আপনার সঙ্গে একটু রসিকতা করছিলাম। একজন নির্যাতিতা মেয়ে আপনার কাছে বিচার চাইতে হলে আপনি তার শাড়ি খুলে তার গোপন জায়গার ক্ষতস্থান পরীক্ষা করে দেখুন। আসলে আমি এই জন্য আপনাদের পুলিশের উপর পাবলিকের কোনো ভরসা নেই। আপনি বলে পুলিশ জাতি কলঙ্ক, আপনাদের চরিত্রে দুর্বলতা পাবলিক জেনে ফেলেছে বলে আপনারা যখন তখন পাবলিকের হাতে গোল ধোলাই দেয়। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমার খুব ভুল হয়ে গেছে। আসলে এখানে নয়, আমাদের হাত পা একবারে বাঁধা। আমিও নেতাদের কথা মতো না চললে কখন যে কোথায় বদলি করে দেবে তার ঠিক নেই। বদলি করে দিল, আপনার চরিত্র তো এত সহজে বদল করা যায় না। শুনুন মিস্টার গড়গড়ি, গদাধর গড়গড়ি। মিস্টার গদাধর গড়গড়ি, এই করে নেতাদের খায় গড়গড়ি না দিয়ে নিজের শিরদাঁড়া থেকে সোজা করে ধরুন। মনে রাখবে, নেতারা তাদের ক্ষমতা থাকে 5 বছর, আর আমরা আমাদের পুলিশের ক্ষমতা থাকে 25টা বছর। ওই 5টা বছর পর নেতাদের মাথার উপর থেকে যদি তাদের ছাতাটা সরে যায়, পুরনো ফাইলিং কেস করে তুলে ধরে একটা প্রবাদ বাক্য আমরা তাদের ভালো করে বুঝিয়ে দিই যে বউকে ছুঁড়ে আছাড় খাও, আর পুলিশে ছুঁড়ে 36। কোথায়
করিয়ে দিই, ইনি আমাদের নতুন ডিএসপি সাহেবা। আর ম্যাডাম ইনি হলেন এখানকার এমএলএ। সামন্ত নরহরি, আমি পুলিশ প্রশাসনে বিশ্বাস করি। আর সেই জন্যই তো এখানে আসা। আমারই এলাকায়, মানে আমার এই শান্তির উপবনে একটা গুন্ডা একটা ভদ্রমহিলার শিরোধাহানি করায় প্রতিবাদ করতে গিয়ে বেদরক মার খাওয়া আমার এই শান্ত শিষ্ট গোবাচারা ভাইটার বিচার আমি নিজের হাতে তুলে না নিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ। আজব ব্যাপার, আজব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এমন এমএলএ স্যারের নিরীহ ভাইয়ের গায়ে হাত। হ্যাঁ, ব্যাপার হাত দুটোই আমি না ভেঙে গুঁড়িয়ে দেবো। হ্যাঁ, একবার তার নামটা বলুন তো। কি আমি জামা প্যান্ট খুলবো? আমি আসলে আরে কেমন মশাই দেবন, কোন নিয়ম কানুন যে কার ক্ষেত্রে প্রযোজ্য সেটাই এখন আপনার জানা নেই। একটা অপদার্থ ওই ওই বিলাতি ভাই, গুন্ডাটার নামটা বলে দে। নাম কি করে জানবো? তাকে তো আগে কখনো দেখিনি। নো প্রবলেম, নো প্রবলেম। নাম জেনে তবেই যদি আসামিকে অ্যারেস্ট করতে হয়, তাহলে আমি আর এতদিন পুলিশের চাকরি করে কি করলাম? আপনি শুধু পুলিশের চেহারাটা আর হাইটটা একবার বলুন। যেটা বুঝি বসিয়ে নিতে পারেন। এই কে তুই? এই সেই গুন্ডাটা দাদা। I see. তোমার সাহস তো বড় কম নয়। তুমি আমার ভাইয়ের গায়ে হাত তোলো। আগে জানলে আমি তোমার চামড়াটাই এটা কোনো ছাগল বা পুলিশের খাকি চামড়া। আই মিন প্রতীক রায়, এটা রাজবাড়া পরের কথা। জাতীয় দেখলে চুপ উবিয়ে দেবো। এই মস্তানটা তাহলে আপনার। ওকে 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 ডিএসপি সাহেবা, তাহলে আমার কথাটা শুনুন। আপনিও নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে আমার এই হাত দুটো কোনো হাত নয়, আসতো হাম্বো। আর এই হাম্বোর দুটো যদি ওর ওপর পড়তো, ও কখনোই নিজে পারে এখানে হেঁটে আসতে পারতো না। ওকেই হয়তো অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে দিত। সেটা আপনার এই গুণধর ভাইকে জিজ্ঞাসা করে দেখুন। এবার এখান থেকে চলো দাদা। ডিএসপি ভাই গুন্ডামি করলে তার কি কোনো সাজা হয় নাকি? তাহলে নিন, অ্যারেস্ট করুন নিজের ভাইকে। দেখি আপনার কতখানি বুকের পাটা। আমি বলছিলাম কি স্যার, ঘটনাটা যখন নিজেদের মধ্যে ঘটেছে তখন সেটা নিজেরাই মিটমাট করে নিলে হয় না? আমার সঙ্গে তো কারো কোনো ঝামেলা হয়নি। আরে ঝামেলা হয়নি মানে? ভাইটাকে বেদরক পিটিয়ে বলছো ঝামেলা হয়নি? থামুন কথাই থামুন। আমি আপনার ভাইকে পেটাতে যাবো কোন দুঃখে? আপনার ভাইকে তো একটা মেয়ে ধরে পিটিয়েছে। মেয়ে? আর কেন পিটিয়েছে সেটা আপনার গুণধর ভাইকে জিজ্ঞাসা করে দেখুন। এই বাজার ঠিক কথা নিজে মুখে বলবে নাকি এখন?
ম্যাডাম 48 ঘন্টা কি বলছেন? আমি ওটা আপনাকে 24 ঘন্টার মধ্যেই দিয়ে দেবো। 24 ঘন্টা। 24 ঘন্টা কেন, 24টা মাসে ওই নরহরি সমুদ্রের আতঙ্কে রাখা ওই অপদার্থ পুলিশ ধরতে পারবে না। চলি ভাই, একটা বেকার বাউন্ডুলে মস্তানের সঙ্গে আপনার কি কথা থাকতে পারে ম্যাডাম? আচ্ছা চুপ কর, চুপ কর, তুই চুপ কর। আচ্ছা একটা মেয়ে যদি এমএলএ ভাইকে পিটিয়ে থাকে তাহলে ওরা তোর নামে কমপ্লেন করতে এলো কেন? সেটা আপনার পুলিশি তদন্ত করে দেখুক। তাতে যদি তুই দোষী প্রমাণিত হোস তাহলে ভাই বলে কিন্তু আমার হাত থেকে তুই রেহাই পাবি না। জানি ম্যাডাম জানি, ওই যে কথায় বলে না পুলিশ কারো নয়, ওরা ওদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের মা বাবাকেও আইনের হাতে তুলে দিয়ে সাজাতে দেয়। ভাই! কিন্তু নিজের মায়ের খুনিকে শাস্তি দিতে পারে না। ভাই! একদম চুপ। আমি কারো ভাই নই, ওই খাসি পোশাকটাকে আমি ঠেলতে ভাই আমার কথা শোন। আমার কথা শোন, ভাই আমার কথা বুঝছিস? আমি জীবন শুনি রূপার। আমি জীবন শুনি রূপার। ছাড়া আমার যে কোনো উপায় নেই। আমি জানি পুলিশ অফিসে নিজেকে কেন তোর পিতা করি। এই পুলিশ অফিসে কাজ করতে গেলে তোর কেন আছে পিতা? আমাকে ক্ষমা কর না। আমাকে ক্ষমা কর। আমি জানি কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, এ কি সূর্য নাকি স্বপনের চিতা, এ কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। না মা, আগে তুমি আমায় আদর করো, না হলে কিন্তু তোমায় আমি ছাড়বো না। না না, আগে তুমি আমাকে আদর করো, নইলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আরে ছাড়, ছাড় মা, আমরা যে স্নেহের কানা। স্নেহের কানা? হ্যাঁ মা, এই কোন ছোটবেলায় আমাদের মা মারা গেছেন, মায়ের মুখটাও ঠিকভাবে মনে পড়ে না। মাতৃস্নেহে কি আমরা তা কোনোদিনও বুঝিনি, মায়ের মমতা আমরা কোনোদিনও পাইনি মা। তুমি এই বাড়িতে আসার পরে সেই আবেগ, স্বপ্ন, মায়া, মমতা সবকিছু আমরা আবার ফিরে পেয়েছি। তাই তুমি প্রথম দিন এসে আমাদের যে গানটা শুনেছিলে, সেই গানটাকে একটু আমাদের মাথায় হাত বুলিয়ে দাও না মা। হ্যাঁ মা, মাথায় হাত বুলিয়ে দাও না মা। চল।
এই গান তুমি কোথায় যা শিখলে প্রতিজ্ঞা? এই গান গিয়ে তো সেই ছোটবেলা থেকে মা আমাদের আদর করে ঘুম পাড়িয়ে দিত। ঠিক এই গানটা কি আমার মা যে আমার খুব ভালো। আজও স্বপ্নের মাঝে যে আমি এই গানটা শুনতে পাই, কিন্তু এই গানটা উনি কেমন করে জানলেন? এসব কথা বাদ দাও তো। মা, মা শোনো না, বলছি জানো এই হচ্ছে সেই প্রতিজ্ঞা যার কথা তোমাকে আমি বলেছিলাম। ওর মা নেই বলে না ওর খুব দুঃখ। তাতে কি হয়েছে? আজ থেকে নয় আমাকে মা বলে ডাকবে। নিশ্চয় নিশ্চয় ডাকবো। আর আমি মায়ের জন্য কাঁদবো না, আজ থেকে জানবো আপনি আমার না। কে? কে আপনি? সত্যি করে বলো তুমি কে? এ কি প্রতিজ্ঞা, তুমি হঠাৎ অমন করছো কেন? আপনি কি আমাদের মাকে আগে থেকে চিনতেন প্রতিজ্ঞা? কেন কেন চিনবো না? ওনার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, আমি যে ওনার নারী ছেড়ে ধর, উনি যে আমার গর্ভধারিণী মা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা তোমার বাবু যে আমার মতো দেখতে ছিল, তাই কিছু ভুল করে আমরা তুমি মা বলে ডাকতে দিয়েছো। তোমার এই খোকাকে তুমি চিনতে পারছো না, মা চিনতে পারছো না, নাকি অভিমানে অন্ধ হয়ে আজ তুমি আমাদের উপর নীরব প্রতিশোধ নিচ্ছ? মা বলো না, মা বলো না। প্রতিজ্ঞা, তোমার বাবু যে আমার মতো দেখতে ছিল, তাই কিছু ভুল করে তুমি আমাকে মা বলে ভুল ডেকে নয় দিয়েছো। মা, ভুল নয়। তোমার দু চোখের ওই মোটা চেহারা বুঝি আমার অন্য চেনা মা। তোমার কণ্ঠের ওই শ্রুতিমধুর কণ্ঠস্বর, সেই ডাক খোকা খোকা, এ যে আমার অনেক দিনের জানা। তুমি চুপ করো, আমি আবার বলছি আমি তোমার মা নই। কেন কেন মা আমায় চিনতে চাইছে না? তবে কি বাবার মতো মায়ের স্মৃতিও? এই ছেলেটা, তখন থেকে তুমি কি ভাবছো? আমি তোমার ছেলে নই বলে কি একটিবার তুমি আমাকে খোকা বলে ডাকতে পারো না? অসম্ভব। যাকে তাকে খোকা বলে ডেকে আমাদের মা তার মাতৃস্নেহকে ভাগ করে দিতে পারে না। তুমি ওকে বলে দাও মা, তুমি শুধু আমাদেরই মা, আর ওই ছেলেটা তোমার কেউ না। আর আমরা ছাড়া কাউকে তুমি খোকা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, ভাইয়ের কথায় বুঝি তুমি রাগ করলে? রাগ নয় শ্যামলী, রাগ নয়। আমি শুধু অবাক হয়ে ভাবছি এটা কার ভুলের মাসুল। কিন্তু এই ভুল আমি একদিন ঠিক ভেঙে দেবো শ্যামলী। আমি প্রমাণ করে দেবো স্মৃতির অন্ধকার দিয়ে কখনোই রক্তের সম্পর্ককে চলে রাখা যায় না। কখনোই না শ্যামলী, কখনোই না। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা শোনো, প্রতিজ্ঞা শোনো, প্রতিজ্ঞা আমার কথা শোনো। এই ছেলেটাকে কেন আমার কাছে ডাকলে তুমি? তোমার গায়ে ভাবো তাই না? তবে কি ওর সঙ্গে আমার কোনো সম্পর্কের ইতিহাস? আমাদের সর্বনাশ হয়ে গেছে মা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের মান সম্মান সব বুঝি চলে। কি হয়েছে, কি হয়েছে দাদা, কি হয়েছে? তুমি এত উতলা হয়ে কেন ছুটতে ছুটতে এলে? বিকল হতভাগী। এত বড় একটা দুর্ঘটনা চেপে গিয়ে তুই আমাদের কি করছিস? দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? এমএলএ নরহরি সামন্তের ভাই বিরোধী সামন্ত কোন একদিন নাকি আমাদের ফ্যামিলি শিরোধারণের চেষ্টা করে, আর তারই প্রতিবাদে কে বা কারা এই পোস্টারটা লিখেছি। এমএলএ নরহরি সামন্তের ভাই আমাদের গায়ের মেয়ে সামরিক সম্মান নিয়ে চিলিগুলি খেললো কেন? এমএলএ সাহেব তার জবাব দাও। মিথ্যে দাদা, মিথ্যে, এই সব মিথ্যে, সব সাজানো নাটক। নাটক? না, মিথ্যে নয়, বরং ভয় পেয়ে শত্রুকে চেপে গিয়ে তুই একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিস। দাদা, মাগো, আমি এখন কি করবো তুমি আমাকে বলতে পারো? শ্যামলীকে ডেকে খানায় যাও।
আর এমএলএ ভাই সম্পদ ভাইটাকে উচিত শিক্ষা দেয়। কাইদি ওই ওই লম্পটটাকে আপনারা এমন শাস্তি দিন যাতে করে কেউ কোনোদিন যেন না এমন কাজ করে। সামন্ত নরহরি, আমি অন্যায়কে ঘৃণা করি আর সেই জন্যই তো আমার এখানে আসা। আপনারাই বলুন, আপনারা আমার ভাইয়ের কি শাস্তি দেবেন? আমরা যে কোনো শাস্তি দিতে পারেন, আপনারা ওকে কোনো দোলাই দিতে পারেন, যা খুশি করতে পারেন। চুপ করুন, চুপ করুন, আপনি চুপ করুন। আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি দয়া করে চুপ করুন। এইসব কিচ্ছু আমার সঙ্গে হয়নি। সবই রটনা, ষড়যন্ত্র। তুমি তো জানো না, জীবনে কোনোদিন কখনো আমি তোমার কাছে কিচ্ছু গোপন করিনি মা। দাদাকে বুঝিয়ে বলো না মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো। আমার সাথে এসব কিচ্ছু ঘটেনি মা। আমার কোনো গোপন শত্রু আমাদের সাথে এইসব ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র? তাই যদি হতো তাহলে বোধহয় আমার মতো খুশি আর কেউ হতো না ভাইয়া। তাই তো ওই পোস্টারটা দেখে আমি আমার ভাইকে ঘরে মেধাবক মারধর করা সে সব সত্যি কথা স্বীকার করে নিয়েছি। তাই তো ওই ভাইটাকে মেরে একেবারে হাতবাড়া করে আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আপনি আমাকে ক্ষমা কি হলো সামন্ত মশাই? আপনি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়ে থেমে গেলেন কেন? না ভাবছি মা, আপনার মা কি আমায় ক্ষমা করবে? আমি আপনার ভাইকে ক্ষমা করে আমার মেয়ের জীবন থেকে কলঙ্ক কি মুছে যাবে? না মানে আমি বলছিলাম কি, আপনি বলতে পারেন এই কলঙ্ক মাথায় নিয়ে কে আমার বোনকে বিয়ে করবে? কে কে নেবে আমার বোনের সারা জীবনের দায়িত্ব? যদি আমি নিই, কি বললেন? আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার ভাই তার স্বীকৃতির সিঁদুর দিয়ে তোমাদের বোনকে আমার ঘরের কুলবধূ করে নিয়ে যাবে। শুধু শ্যামলী বোনের কথাই নয়, আমার একমাত্র ভাই যে জীবনের একটা মাত্র ভুল করে সে তার জীবনটাকে নষ্ট করতে বসেছে। তাই তার সমস্ত কথা চিন্তা করে আপনি আপনাদের বোনকে আমার ভিক্ষা দিন। মা! এছাড়া কোনো উপায় নেই রে বাবা বলল। তাই তো সামন্ত মশার প্রস্তাবে আমি রাজি। ধন্যবাদ মাসিমা, ধন্যবাদ আপনাকে। আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ। না 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 না, আমি খাবো না, আমি স্নান করবো না, আমি ঘুমাবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এমন ছেলে বাড়িতে তোর করতে বাবু, তুমি সময় মতো খাওয়া দাওয়া না করলে দিদিমণি আমাকে খুব বকাবকি করবে। করুক না, তাতে আমার কি? মামনি ছাড়া কারো কাছে আমি স্নান করবো না। বেশ, আমাকে স্নান করতে না চাও করো না, কিন্তু জল খাবারটা তো খেয়ে নেবে। চলো খেয়ে নেবে, চলো। বলছি তো
বলছি তো আমি খাবো না। আমার সন্ধ্যা নিজের হাতে আমাকে খাবার বেড়ে না দিলে কোনো খাবারই আমি মুখে তুলবো না। আমি তোমায় কেমন করে বোঝাই করতে বাবু? তোমার সন্ধ্যা কোনদিন তোমার সামনে খাবার থালা নিয়ে আসবে না। আসবে না। কেমন করে আসবে? অনেকদিন আগেই তো তোমাদের এই সুন্দর জীবন থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছি। হারাইনি তো হারাইনি। আমার সন্ধ্যা হারাইনি। একদম নরপিশাচ। আমার সন্ধ্যাকে চুরি করে। কিন্তু আমার মন বলছে সে আবার ফিরে আসবে। ফিরে আসবে? এখন কাল রাত্রে সত্যি সন্ধ্যা আমার দেখা দিয়ে বলেছে সে আবার আমার কাছে ফিরে আসবে। তাই তো বলছি সন্ধ্যা না আসা পর্যন্ত সব কিছু ছাড়বো না, কিচ্ছু না। ভাই সব! এই পাগল মানুষটাকে আমি কিভাবে বোঝাবো? কি ভার দিতে না, এই পাগল সব সত্যি কথা বললে হয়তো আরো ভেবে যেতে পারে। সবচেয়ে বড় কেমন করে আমি তোমায় বোঝাবো? তুমি কি বলো তো করতে পারো? এরকম না খেয়ে দিয়ে আগোছালো হয়ে বসে থাকলে ইউনিভার্সিটি দেখলে তো কষ্ট পাবে। মানে আমার সন্ধ্যা আসবে বুঝি? ওই কখন আসবে আমার সন্ধ্যা? একটু পরেই আসবে, একটু পরেই আসবে। দিদিমণি তাকে আনতে গেছে, আর একটু পরেই দেখবে দিদিমণি তার মাকে সহায়তা নিয়ে এসে বলবে। না চলবে না। এভাবে মিথ্যে কথা বলে বাবার মনটাকে তুমি বিভ্রান্ত করো না চলো। এছাড়া যে আর আমি পুরো উপায় খুঁজে পাচ্ছি না দিদিমণি। সবসময় গিন্নিবার কথা মনে পড়ে। আজ এমন জেদ ধরে বসে আছে, না খাওয়া সে কিছুই করছে না। তুমি যাও, তুমি বাবার স্নানের ব্যবস্থা করো। আজ আমি নিজের হাতে বাবাকে খাইয়ে তারপর আসবো। যাও তাই যাও। আসছে দিদিমণি। হ্যাঁ যাও। বাবা, ও বাবা, এসো এসো বলছি, তোমাকে খাইয়ে দেব, তারপর তোমাকে নিজের হাতে ভালো করে স্নান করিয়ে দেবো। এসো। না 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 না, আমি তোমার হাতে স্নান করবো না আর খাবো না। কারণ তোমাকে দেখলে যে আমার ভীষণ ভয় করছে, কেন ভয় করছে? ভীষণ ভয় করছে। কেন ভয় করে? আমি তো তোমারই মেয়ে বাবু। মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে আমি। কিন্তু তোমার এই খাকি পোশাক, এই পোশাক তো তোমার একদিন সব থেকে প্রিয় পোশাক ছিল বাবা। এই পোশাক পরে তুমি সততার সঙ্গে দেশের সেবা করে এসেছো। এই পোশাকটা পরে তুমি বেস্ট অফ পুলিশের মেডেল পেয়েছো। বাবা, বাবা তোমার কি কিচ্ছু মনে নেই? বাবা তোমার কি কিচ্ছু মনে নেই? মনে আছে তো? মনে আছে। এই খাকি পোশাকটা পরে, এই খাকি পোশাকটা পরেই তো আমি একদিন বেস্ট অফ পুলিশ মেডেল পেয়েছিলাম। বাবা, আর এই খাকি পোশাকটা পরেই আজ আমি পেয়েছি বেস্ট অফ তাই বলছি ওই পোশাকটা তুমি আর কখনো পরবে না। বাবা, ওই পোশাকটা পরলেই তোমার মধ্যে সততা, আদর্শ আর মানবিকতার ভূতগুলো জেগে উঠবে। তখনই ওরা তোমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। কিন্তু ওরা কারা বাবা? ভাই, তাদের জন্য তোমার জীবনটা আজ অকালে শেষ হয়ে গেছে। ভাই। তাদের অত্যাচারেই বা আজ আমাদের মা হারিয়ে গেছে। না রে দিদি না, আজ আমায় জানতেই হবে ওরা কারা। আর একটিবার যদি জানতে পারি, ওদের আমি নিজে হাতে একটা করে শেষ করব। পারবে না। তা তোমরা কেউ কখনো পারবে না। কারণ ওরা যে রক্ত বীজের চারাগো। বাবা, ওরা যে রক্ত বীজের চারাগো। বাবা, একটাকে শেষ করলে আবার হাজারটা জন্ম নেবে। কিন্তু বাবা, ওরা কারা? ওরা দেখতে কেমন? কি ওদের পরিচয়? ওরা অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশুর মতো। তাই তো ওদের পরিচয়, ওরা নর পশু। বন্ধ করো তোমার এই পাগলের প্রলাপ। অসুস্থ মানুষটাকে এমন করে বিভ্রান্ত করতে তোর বিবেকে বাঁচছে না? তুই কি চাস এই মানুষটা ওখানে শেষ হয়ে যাক? মানুষটা কি আর সত্যি বেঁচে আছে রে দিদি? ভাই, নেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে উনি তো কবেই শেষ হয়ে গেছে। আর আমরা ওই শেষ হয়ে যাওয়া মানুষটাকে নিয়ে
পাগলামি করছি। প্লিজ প্লিজ বাবা, শুধু একটিবার ভালো করে মনে করে বলো তো বাবা, সেদিন কি সত্যি আমাদের মা খুন হয়েছিলেন? হ্যাঁ বাবা, হ্যাঁ, একটু মনে করে বলো বাবা। হ্যাঁ মনে পড়েছে, বলো বলো। হ্যাঁ আমার মনে পড়েছে বলো বাবা। সেদিন আমার স্বপ্নগুলোকে ওরা খুন করেছে, আমার আশার পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবা বাবা কিন্তু আমার আদর্শ, আমার সততা, আমার মানবিকতা এদের গায়ে একটা কাঁটার আঁচড় দিতে পারেনি। একটা কাঁটার আঁচড়। বাবা বাবা কিসের কিন্তু বাবা? হ্যাঁ ওরা যদি আবার ফিরে আসে আমার স্বপ্নগুলোকে যদি একটা একটা করে খুন করে দেয়, বাবা না বাবা আমি কাউকে কিচ্ছুটি খুন হতে দেবো না। বাবা আমি আমার সন্ধ্যাকে আগলে রাখতে পারিনি, কিন্তু আমার সততা, আমার মানবতা, আমার আদর্শকে আমি আমার জীবনের ঘরে ঢুকিয়ে রাখবো। বাবা দেশের ঘরে ঢুকিয়ে রাখবো। বাবা বাবা ভাই আই ভাই এত কি করলি? এত কি করলি? কেন ভাইয়ের খুনের কথা বাবার সামনে বারবার তুলে ধরিস? মা যে আমাদের বেঁচে নেই, মা যে আমাদের বেঁচে নেই, এই নির্মম সত্য এই নির্মম সত্যিটা কেন তুই বাবা কেন তুই বাবাকে বারবার মনে করিনি? বেঁচে আছে রে দিদি, বেঁচে আছে, মা আমাদের বেঁচে আছেন। পাগল নয় রে দিদি, পাগল নয়, আমি যে তাকে নিজে চোখে দেখে। ভাই তুই সব কি বলছিস? না হতে পারে না ভাই, হতে পারে না ভাই। তুই ভালো করে জানিস আজ থেকে 12 বছর আগে আমাদের মা খুন হয়ে গেছিল। ভাই 12 বছর আগে খুন হয়ে আমার মায়ের খুনি আর বাবার উন্মাদকারীকে ধরতে তুই আর তোর ওই অপদার্থ পুলিশ যদি অসমর্থ হোক, তাহলে এই সাধারণ নাগরিকদের কি বিচার দিবি তুই? চুপ কর, তুই আমার কথা শোন। না ওর আর কোনো কথা শুনবো না। ওই অপদার্থ পুলিশের উপর আমার আর কোনো বিশ্বাস নেই রে দিদি। তাই মায়ের খুনি আর বাবার উন্মাদকারীকে আমি নিজে খুঁজে বার করবো, তারপর নিজে হাতে ওদের কুপিয়ে মুস্তান হয়ে গেছিস তাই না? ভেবেছিস পুলিশের চাকরি করে বলে আমার ভাইয়ের খুনের বেদনা আমার হৃদয়ে বাজে না। জীবনের যন্ত্রণা আমার জীবনের যন্ত্রণা আমার বুকে বাজে না। কেন আমার মাকে আজ থেকে 12 বছর আগে খুন দেখি ভাই ভাই তো কাঁদছে না? আমি মাকে কাঁদছে না। আমি ভেবেছিলাম আমি তো কাঁদছি। কাঁদিস নি? এই তো চোখ দিয়ে তো জল পড়ছে। যে হাত দিয়ে তোকে আমি ঘুম পাড়িয়েছি, যে হাত দিয়ে তোকে আমি খাবার খাইয়ে দিয়েছি। মানে আজকে মামা ভাই তো বলেছে ভাই 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 তো আমি বললাম ভাই ভাই তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গের বাসব ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে
না 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 বাবা, আপনি হাত জোড় করে তোমাদের কাছে অনুরোধ করছি, এই বিয়ে তোমরা ভেঙে দাও। তোমাদের নিশ্চয়ই কিছু কষ্ট হবে, এই বিয়েও না। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই বিয়ে আমি করতে পারবো না, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ আমি যে অন্য একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসিস রে শ্যামলী? সেই কি তোর সব কলঙ্ক মেনে নিয়ে তোকে বিয়ে করতে রাজি? তোমরা আমাকে যতই অবিশ্বাস করো, কিন্তু সেই সর্বাত্মক আমি বিশ্বাস করি যে আমি চন্দ্র সূর্যের মতোই পবিত্র। তাকে যত শীঘ্র সম্ভব থেকে খবর দিয়ে নিয়ে আয়। ওই নরহরি সামন্তর ভাই তোকে বিয়ে করতে আসার আগে সেই জন্য তোকে বিয়ে করে নেয়। আচ্ছা আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাই না? হ্যাঁ, বিয়ে করতে এসে যখন দেখবে পাত্রীর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তখন নরহরি সামন্তকে আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? নরহরি সামন্তকে আমি যেমন করে হোক ম্যানেজ করে নেবো মা। তুমি আগে শ্যামলীর বিয়েটা তো হয়ে যেতে দাও। বল বল শ্যামলী বল, তুই কাকে ভালোবাসিস আর সেই ছেলেটিই বা কে? তার নাম প্রতীক রায়। বল সবচেয়ে বড় কথা, সেটা ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। বলিস কিরে মঞ্জি, কার এত বড় সাহস যে আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়? না, না, আমাদের মা শুধুই আমাদেরই মা, আর কারো মা নয়। ভাই না, দাদা কিন্তু কিন্তু ঈশ্বর তো জানেন উনি আমাদের কুড়িয়ে পাওয়া মা। 12 বছর আগে এক নদীর চরে ওনাকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। স্মৃতিটুকু উনি স্মরণ করতে না পারায় ওনাকে আমি আমার বাড়িতে আমি আমার মা সাজিয়ে নিয়ে এসেছিলাম। এখন যদি ওরা সেই সত্যিকারের ছেলে ওনাকে যদি স্মৃতি ফিরিয়ে দিয়ে আমাদের কাছ থেকে আমাদের মাকে কেড়ে নিয়ে যায়, না! হবে হবে মা হবে, তবে সেই বেকার লোফার বাউন্ডিলেটার সঙ্গে নয়, বিয়েটা হবে ওই নরহরি সামন্তের ভাইয়ের সঙ্গে। দাদা না দাদা না, আমি এই কোণের সাথে আত্মহত্যা করবো। তবু আমি প্রতীককে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না মাতা। তাহলে তুই আমারও একটা শেষ কথা শুনে রাখ শ্যামলী, আমার কথা মতো তুই যদি বিয়ে না করিস তাহলে তুই নিজে আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ, মরা মুখ। আপনি আমার পরিবার দিদি শুধুমাত্র নিজের সুখের কথা ভেবে আমাদের এই সুখের সংসারটাকে তুই শেষ করে দিস না রে দিদি, দিস না। আমি কথা দে বাবা, তুই আমাকে কথা দে যে প্রতীককে ভুলে তুই এই বিয়েতে রাজি হয়ে যাবা, আমার ময়নাকে তুই বাঁচতে দে। কথা দে বাবা, কথা দে। বেশ
আমি তোমাদের সকলের কথা চিন্তা করে কথা দিলাম তোমাদের সকলের সুখের জন্য নিজেকে আমি একটু একটু করে শেষ করে দেব মা। শেষ নয় রে মা, শেষ নয়। পার্বতী এবার নতুন জীবনে প্রস্তুত হও। হ্যাঁ, আমিও বিয়ের আয়োজন করতে প্রস্তুত হয়ে যাই। আর আমি যাই না দিদি, তুই তোর প্রতিজ্ঞার কথা ভুলে নতুন হবু বরের কথা ভাব। আর আমি দেখি বর এলো কিনা। শ্যামলী, এই যে এ আমি কি শুনলাম শ্যামলী? তোমার দাদা নাকি ওই MLA এবং তোমার ভাইটার সঙ্গে জোর করে তোমার বিয়ে দিতে চাইছে। না, আমাকে কেউ জোর করেনি, আমি স্ব-ইচ্ছায় বিয়েতে মত দিয়েছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারো না। কারণ কারণ আমাকে তুমি ভালোবাসো শ্যামলী। ভুল 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 প্রতীক বাবু, ভুল। আপনাকে আমি এতটুকুও ভালোবাসি না। শ্যামলী, আপনার সঙ্গে আমি ভালোবাসার নাটক করেছি। হ্যাঁ, হ্যাঁ প্রতীক বাবু, নাটক। আপনার মতো একটা বেকার বাউঞ্জুলে মানুষ আমাকে কি দিতে পারে জীবনে? আমার একটা বিশাল হৃদয় আছে শ্যামলী, আর সেই হৃদয় আছে অপরিমিত ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার হৃদয় শ্যামলী, সুন্দর করে সাজিয়ে রাখবো। চলে যাও, চলে যাও, চলে যাও প্রতীকটা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। একটি বারের জন্য যখন তুমি আমাকে ভালোবেসেছিলে, তখন ভালোবাসার অধিকার আমি জোর করে আদায় করে নেব। এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে তুমি ছাড়ো। আজ তোমাকে আমি জোর করে বিয়ে করবো। এসো, এসো বলছি। আমার কথা বলে যদি না তুই বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। একদিকে আমার ভালোবাসার মৃত্যু, আর অন্যদিকে আমার দাদার প্রাণ। বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, আমি কাকে ছেড়ে কাকে যাবো? প্লিজ শ্যামলী, চুপ করে থেকো না। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? না, শ্যামলী, আমি আমি তোমার সাথে তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। চলে যাও, চলে যাও, চলে যাও প্রতীকটা, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। যাবো শ্যামলী, যাবো। শুধু এখান থেকেই নয়, আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকেই চলে যাবো শ্যামলী। তবে তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, তোমার দিয়াই ভালোবাসা আমি ভুলবো না। তোমার দিয়াই আঘাতই আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দিয়াই অপমানই আমার ব্যর্থ ভালোবাসার মধুর স্মৃতি।